বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে তুলে ধরব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের অন্তর্গত বাংলাদেশের শেষ সীমান্ত ঘেঁষা গ্রাম কিরণগঞ্জ গ্রাম, যা বর্তমানে ভাইরাল গ্রাম। এই গ্রামেই কিরণগঞ্জ চোকা সীমান্তে চলছে উত্তেজনা, যে উত্তেজনা আজ বর্তমানে ভাইরাল। এই ভাইরাল গ্রাম কিরণগঞ্জ গ্রাম আপনাদের সামনে তুলে ধরব। আমরা শিবগঞ্জ উপজেলার বনকষা বাজার পার হয়ে আমরা যাচ্ছি সেই কিরণগঞ্জ গ্রামের দিকে, এবং যেতে যেতে তুলে ধরছি সীমান্তের সে আমবাগান এবং সীমান্ত এরিয়ার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন বিজিবির সাইনবোর্ড পিলার। আমরা এগোচ্ছি কিরণগঞ্জ গ্রামের দিকে, যা বর্তমানে ধরা যায় বিএসএফের বন্দুকের নলের সামনে অবস্থিত এই গ্রাম কিরণগঞ্জ গ্রাম। ওপারে যে গ্যাঞ্জাম হয় সীমান্ত ঘেঁষা, যে আম গাছ কাটা, ফসল কাটা, বিভিন্ন ধরনের যে গ্যাঞ্জাম চলছে বর্তমানে, এই গ্রামই তার একটা অংশ। আমরা এই সীমান্ত ঘেঁষা গ্রাম কিরণগঞ্জ গ্রামে ঢুকে গেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে কিরণগঞ্জ, আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের, চাঁপাইনবাবগঞ্জ জেলার একেবারে সীমান্তের গ্রাম। এই গ্রামের পরে বন্ধুরা শুরু হয়ে গেছে ইন্ডিয়ান বর্ডার। এটা আমাদের বাংলাদেশের সীমান্তের শেষ গ্রাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কিরণগঞ্জ ঝরুমল্লের টোলা। কিরণগঞ্জ ঝরুমল্লের টোলা বন্ধুরা, এই গ্রামে এসেছি আমরা দেখার জন্য। এর পাশে কিছুদিন আগে বর্ডার নিয়ে গ্যাঞ্জাম চলছিল, যে সীমান্ত পিলার নিয়ে যে হুড়াহুড়ি গ্যাঞ্জাম মারামারি চলছিল, তার পাশের গ্রাম এটা বন্ধুরা, আমাদের সীমান্ত গ্রাম চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত গ্রামে এসেছি। এরপরে গ্রামের পরে শুরু হয়ে গেল ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান বাংলাদেশের শেষ সীমান্ত। এই গ্রামে এসেছি দেখার জন্য, আমাদের সীমান্ত গ্রামের জীবনচিত্র তুলে ধরার জন্য এসেছি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কিরণগঞ্জের সীমান্তের শেষ গ্রাম, আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ ঝরুমল্লের টোলা। কিরণগঞ্জ ঝরুমল্লের টোলা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে বিনোদপুরের। আমরা এসেছি দেখার জন্য, আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ বন্ধুরা, আমরা ঝরুমল্লের টোলার গ্রামে এসেছি। এই সীমান্তের শেষ গ্রাম দেখার ইচ্ছে ছিল, সীমান্তের শেষ গ্রামের জীবনযাপন, গ্রামের দৃশ্য দেখার ইচ্ছা ছিল। আমরা এসেছি, এখানে মুরব্বীগুলো বসে আছে আমাদের গ্রাম অঞ্চলের এই ঝরুমল্লের টোলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোবারক হোসেন। আপনি এই গ্রামের বাসিন্দা? বাসিন্দা। কত বছর ধরে বাস করেন? আমার কথা কখনো বাপ দাদার কথা কব। আপনার বাপ দাদা বংশ ধরলেন 300 বছর ধরলেন এই বাসিন্দা হলে এখানকার। তাহলে অনেক পুরাতন গ্রাম এই কিরণগঞ্জে ঝরুমল্লের টোলার গ্রামটা, অনেক পুরাতন, বিনোদপুর ইউনিয়নের অন্তর্গত, প্রায় 200-250 বছর আগের গ্রাম। তাহলে অনেক পুরানো না? হ্যাঁ, সীমান্তের গ্রাম। এখানে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় তখন কিরকম লাগে? খারাপ লাগে আর কি। গোলাগুলি শুনতে পান আওয়াজ? হ্যাঁ, কিছুদিন আগে যে গ্যাঞ্জাম চলছিল সব শুনেছি, শুনে পাওয়া যাচ্ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? কাজিরুল। বয়স কত? 20 বছর। আচ্ছা, তুমি ওই গ্রামের বাসিন্দা না? বাপ দাদা সবাই? আপনার নাম বড় ভাই? আমার নাম তাবারক। তাবারক, আপনি এই গ্রামের স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। একই একই। বাপ দাদা 14 পুরুষ? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আরিফুল। আরিফুল? আরিফুল এই গ্রামের বাসিন্দা? বড় ভাই আপনার? মোহাম্মদ আব্দুল করিম। একই বাসিন্দা, ঘরের বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, ধরেন কি যে ঘাস কাটতে কাটতে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যান নাকি মাঝে মাঝে, নাকি না যাওয়া যায় না? পাশে বর্ডার, তখন যাই, দরকার হলে পালিয়ে আসতেও হয়। আচ্ছা আচ্ছা,
তো মাঝে 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 গোলাগুলির শব্দ পান? হ্যাঁ হ্যাঁ শব্দ পাই, মানে জমিতে চাষ করিও শব্দ গুলি খেতে হয়। মাঝে মাঝে গুলি খেতে হয়? হ্যাঁ আচ্ছা, মাঝে মাঝে আর কি ওর মাথা গরম থাকে তখন গুলি খেতে হয়। অত্যাচার করে আর কি। কৃষক ধান কাটতে গেল, ঘাস তুলতে গেল, আমার জমি থেকেও দুইজন মারা গেছে। ওকে মা আগে আমার জমি থেকে ধান কাটতে কাটতে ধান বাঁধতে বাঁধতে দুইজন মারা গেছে। মেরে দিয়েছে? হ্যাঁ মেরে দিয়েছে। কি সন্দেহ হয়েছে মেরে দিয়েছে? হ্যাঁ, তখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল। আচ্ছা 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 আচ্ছা। তো কিরণগঞ্জ গ্রামের আমরা এসেছি মানুষের জীবনযাপন স্টাইল তুলে ধরার জন্য। বন্ধুরা, সীমান্তের গ্রাম খুব কষ্টের, কারণ পাশে যে জমি জমা আছে, কাঁটাতারের বেড়ার পাশে যখন জমি জমার কাছে যায়, তাদের জমি চাষের জন্য, ঘাস তোলার জন্য, কিংবা ছাগল বকরির জন্য যে ঘাস না যে সংগ্রহ করবে তার জন্য যে যায়, খুব রিস্ক থাকে। ভাই যেমন বললো যে আমার জমিতেই দুইজন মারা গেছে, কাজে খুব রিস্কি জীবন। সীমান্তের দুঃখ দুর্দশা অত সহজে চোখে পড়ে না, যখন অনেক হয়ে যায়, অত্যাচার যখন বাড়ে যায়। কিছুদিন আগে যে 2 দিন আগে আমরা যে গ্যাঞ্জামটা দেখলাম সীমান্ত পিলার নিয়ে, তার জন্য এসেছি সীমান্তের গ্রামের দৃশ্য দেখার জন্য। এখন আপাতত গ্রাম শান্ত না? এখন শান্ত আছে। এই যে কিছুদিন আগে যে এটা মীমাংসা হয়েছে? মীমাংসা হয়নি, এমনি ঠান্ডা হয়ে আছে। আচ্ছা, মীমাংসা হয়নি ভাইয়েরা বলছে, এমনি ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখন আপাতত পরিস্থিতি শান্ত আছে। বিজিবি সবাইকে উৎসুক জনতাকে আসার জন্য নিষেধ করছে নাকি? আচ্ছা, ঘোষণা দিয়েছে নাকি যে আপনারা আসছেন না? ঘোষণা দিয়েছে যে বর্ডার পয়েন্টে কেউ যায় না। আচ্ছা, 0 পয়েন্টে যায় না। হ্যাঁ। আচ্ছা, 0 পয়েন্টে যাওয়ার জন্য নিষেধ করেছে আমাদের বিজিবি। কাজে আমরা এই গ্রামটি দেখার জন্য এসেছি। বন্ধুরা, ভাই থাকেন, আমরা একটু যাবো, দেখবো আপনাদের গ্রামে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই সেই কিরণগঞ্জ গ্রাম, যা চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রাম। একেবারে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের সীমান্ত ঘেঁষা গ্রাম এই কিরণগঞ্জ গ্রাম। আমরা তুলে ধরছি এই গ্রামের দৃশ্য। দেখুন এই ভাইরাল গ্রাম, যে গ্রাম নিয়ে এখন বর্তমানে সারা বাংলাদেশ তোলপাড়। এই কিরণগঞ্জ চৌকা সীমান্তের উত্তেজনা, বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা সীমান্তের দিকের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, আমরা এখন আছি গ্রামের ভিতরে, কিরণগঞ্জ গ্রামের ভিতরে আছি এবং তুলে ধরছি এই গ্রামের দৃশ্য। আমরা এখন সীমান্তের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে সীমান্ত পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুদিন আগে চলছিল উত্তেজনা, এখন পরিস্থিতি থমথমে, কোনো মীমাংসা হয়নি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা গ্রাম পার হয়ে যাচ্ছি সেই সীমান্তের দিকে। এই গ্রামের পরই বাগান এবং বাগানের পরই হচ্ছে সীমান্ত। একদম সীমান্ত পিলার বরাবর এই গ্রাম, যাকে বলা যায় বিএসএফের বন্দুকের নলের সামনে অবস্থিত এই গ্রাম।